আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে পরীক্ষা ফেলেন, অথবা নিজে আছেন কিন্তু আপনার স্ত্রী চলে গেল, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা ফেললেন। নাকসিম, আপনার পরিবারের এক সদস্যের মাইনাস হল। হ্যাঁ, আপনি আছেন, আপনার স্ত্রী আছে, হ্যাঁ, ছেলে মেয়েগুলো মারা গেল, হ্যাঁ, ছেলে মেয়ে অসৎ হয়ে গেল। এইরকম বহু রকমের আপদ বিপদ আসতে পারে জানের ক্ষেত্রে, প্রাণহানির ক্ষেত্রে। যার বেঁচে থাকার আকাঙ্ক্ষা করছিলেন তাকে আল্লাহ নিয়ে নিলেন, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে। আপনার মন চাইছিল যে তিনি বেঁচে থাক, হ্যাঁ, সে থাকুক, আপনার ছেলে হোক আর বাপ হোক আর মাই হোক অথবা কেউ হোক, ভাই হোক আর বোন হোক, আপনি চাইছিলেন যে আরও দীর্ঘদিন বেঁচে থাক, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এর মাধ্যমে পরীক্ষা করছেন। ওয়াসামারাত, আর ফলের ঘাটতির মাধ্যমে, গাছ আছে, আম বাগান আছে, মুকুল আল্লাহ দেখিয়ে দিলেন, আর তারপরে মুকুলকে ফাল্গুন মাসের পানি দিয়ে জ্বালিয়ে দিলেন। জি হ্যাঁ, যারা আমের এলাকার মানুষ তারা বুঝবেন। হ্যাঁ, লিচির ভালো মুকুল দেখেন, লিচুর বা ভালো মুকুল দেখলেন, তারপরে লিচু নেই। হ্যাঁ, বিভিন্ন ফলের গাছ, জি দেখছেন, খুব আশা করে বসে আছেন যে এবার গাছ তো খুব ভালো, বাগান এত হবে এত হবে, অনেক হিসাব কষেছেন, অথবা বাগানের ব্যবসায়ী যারা ফলমূলের ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু মার খেয়ে গেলেন। এইভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। এইরকম যখন পরীক্ষা আল্লাহর হয় তখন কি করা উচিত? আল্লাহ বলছেন যে ধৈর্য ধরতে হবে। এর সমাধান হচ্ছে কি? ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাই বলছেন ওয়াবাশশিরি সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে সুসংবাদ। ওয়াবাশশিরি সাবিরিন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার প্রিয় নবীকে সম্বোধন করে বলছেন তুমি সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদেরকে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি সুসংবাদ দিয়ে দাও তোমার উম্মতের যারা ধৈর্যশীল তাদেরকে, ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করা মানে এই নয় যে কান্নাকাটি করে, হা হুতাশ করে, আর আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে, আর মন খারাপ করে, আর বিভিন্ন রকমের উল্টো পাল্টা কথা বলার পরে 2-4 মাস পরে ধৈর্য ধরলাম। এই ধৈর্য নাস্তিক, কাফের, আল্লাহ পরকাল কিছুই জানে না, সেও তো ধৈর্য ধারণ করে না? ওরা কি সারা জীবন কাঁদতে থাকিনি বাপ মা মারা গেলে বা ছেলে মা মারা গেলে? না, তারও এক সময় হ্যাঁ তাদের কান্না বন্ধ হয়ে যায়, তাদের শোক শেষ হয়ে যায়, তারপরে তারা আবার নর্মাল সাধারণ জীবনযাপন করা শুরু করে। তো ওই রকম ধৈর্য আপনি একজন মুসলিম হিসাবে, একজন মুমিন মুত্তাকি হিসাবে ধরবেন। 2-4 মাস খুব কান্নাকাটি করবেন, ভেঙে পড়বেন, কাজকর্ম করবেন না, উঠবেন না, চলবেন না, খাবেন না, এইটা তো ধৈর্য হলো না। তাহলে এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলেছিলেন, যে মহিলা তার একটি ছেলে অথবা মেয়ে ইন্তেকাল করেছিল, আর তার ওপর সে খুব দুঃখে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহিলা চিনত না। প্রথম ধৈর্য ধারণের কথা যেন উপদেশ দিলেন, তখন বলছে যে এলাইকা আননি, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজ করেন। রাস্তা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে এলাইকা আননি, তুমি তোমার কাজ করো বাবা, আপনি আপনার কাজ করেন। লাম তুসাব্বে মুসিবাতি, আমার বিপদ আপনার উপর আসেনি তো, ওই জন্য মজা লাগছে না, উপদেশ দিতে পারছেন আপনি। আমার বালা মুসিবতটা যদি আপনার উপর আসতো তাইলে না বুঝতেন। এইরকম বলেছে। তারপরে অন্য লোকেরা বলছে আরে মহিলা তুমি কি বললে? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এসে ওযর পেশ করে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ লাম আরিফ, আপনাকে আমি চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার অন্তর রাখতেন, আগেই অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, কারণ সে জানে না সেই জন্য এই কথা বলেছে, বিয়াদবি কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু বলে ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হবে প্রথম ধাক্কা লাগার সময়। সাদমা মানে হচ্ছে কি? ধাক্কা লাগা। এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়িতে ধাক্কা লাগালে কি বলে? সাদ্দাম বলে না? জি হ্যাঁ। তো ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ, আসল ধৈর্য ধারণ হচ্ছে ইনদা সাদমাতিল উলা, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম চোটেই যখন ধাক্কা লেগেছে, যেই দিন আপনার কষ্ট পৌঁছেছে, যেই দিন আপনার বিপদে বেঁধেছে, সেই দিনেই সাথে সাথে ধৈর্য ধারণের চেষ্টা করা, এটি হচ্ছে আসল ফার্স্ট ক্লাস ধৈর্য ধারণ, এটি হচ্ছে নাম্বার 1 ধৈর্য ধারণ। জি, এটা আল্লাহ পাক রব্বুল কাছে অত্যন্ত পছন্দনীয়।
ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 156 নম্বরে আল্লাহ পাক বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে তারা কি বলবে? বালা মুসিবত এসছে, হাই কি হইল, এরকম বলবে? আল্লাহ তুমি এইরকম কেন করলে, এরকম বলবেন? বলবেন যে আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে আর কাউকে পাওনি? আল্লাহ আমি এত নামাজ পড়ি, রোজা রাখি, এত ইবাদতবন্দি করি, তারপরেও আল্লাহ আমি এত দিনের কাজ করি, তারপরে তুমি আমাকে এইরকম আঘাত দিলে, এত কষ্ট ফেললে, এইরকম না? এটা ধৈর্য ধারণ হইল না। আল্লাহ আমি এত নেকির সফরে ছিলাম, তারপরে এইরকম? না 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 না, আপনি অভিযোগ করছেন আল্লাহর বিরুদ্ধে, আপনি কমপ্লেন করছেন। আপনি চিন্তা করেন আপনার সুপারভাইজার, ফোরম্যান, পার্সোনাল ম্যানেজারের বিরুদ্ধে যদি কোথাও পাশে সাথী সঙ্গীদেরকে বলেন, সেটাকে কমপ্লেন, অভিযোগ বলে গণ্য করা হয়। তুই আমার শিকায়ত করছিস, তুই কমপ্লেন করছিস, আচ্ছা তোকে দেখাচ্ছি, তাই না? রব্বুল আলামিন আল্লাহ সম্পর্কে আপনি কমপ্লেন করবেন? আপনি কার কাছে কমপ্লেন করবেন? যে অসহায় কিছু দিতে পারে না তার সামনে বয়ান করছেন যে হাই আল্লাহ কি করলে, মানুষকে শোনাচ্ছেন। তার মানে আল্লাহ পাকের কমপ্লেন, অভিযোগ মানুষের সামনে, অসহায় যারা কিছুই করতে পারে না, আপনার লাভ কিছুই দিতে পারে না, তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন। আপনি খবরদার এরকম কাজ করবেন না। বরং কি বলবেন? জি হ্যাঁ, ইন্না লিল্লাহ। কি বলবেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ। ধৈর্যশীল কারা? প্রথম কথা, ধৈর্যশীল কারা? যারা হা হুতাশ করে না, যারা আক্ষেপ করে না, যারা ভেঙে পড়ে না, যারা একেবারে মানুষের সামনে দুঃখের কথা সবসময় বলে বেড়ায়, যেখানে সেখানে এইরকম নয়। বরং আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাদের ওপর যদি কোনো মুসিবত আপতিত হয়, বিপদ আপদ নেমে আসে, কালু, তখন তারা বলে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানে কি? হ্যাঁ, জোরে বলেন। নিশ্চয়ই আমরা আল্লাহর। ভালো করে শোনেন, নিশ্চয়ই আমরা সকলে কার? আল্লাহর। আমরা কার? এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা কার দেওয়া? রুহটা, আত্মাটা কার দেওয়া? হ্যাঁ, এই যে বাক শক্তি কার দেওয়া? চোখ যে দেখছি, আপনারা দেখছেন, কার দেওয়া? হাত পা সব কিছু কার দেওয়া? সমস্ত শক্তি, ধন সম্পদ, বাড়িতে যা আছে, পকেটে যা আছে, কার দেওয়া? আপনার স্ত্রীটা কার দেওয়া? হ্যাঁ, আপনার ছেলে মেয়েগুলো কার দেওয়া? কার দান? বাবার দান, গৌস আর কুতুবের দান, হ্যাঁ, পীর ওলির দান, রব্বুল আলামিনের দান। ইন্না লিল্লাহ, আমি শুধু না, আমরা সকলে কার? মানে আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর যখন আমরা সকলে আল্লাহর জিনিস যদি আল্লাহ ফিরিয়ে নেন তো রাগ করবেন নাকি? আল্লাহ যদি আল্লাহর জিনিস ফিরিয়ে চান তাহলে কি অভিযোগ করবেন নাকি? হ্যাঁ, আমি এখনই মোবাইলটা দিয়েছি আপনাদেরকে, ভাইদেরকে দিয়েছি আমার মোবাইলটা, বলছে লাইভ করবো, তো ঠিক আছে দিলাম। আর তারপর আলোচনা শেষ হইল, আর তারপরে ফিরিয়ে চাইলাম, শেখ মোবাইলটা খুব পছন্দ লেগেছে, আর ব্যবহার করে খুব আমাকে ভালো লেগেছে, আর খুব মায়া হয়ে গেছে মোবাইলটার ওপর, আর মোবাইলটা আমি ছাড়তে চাইছি না। তো আপনি অন্যায় করবেন না? অন্যায় করবেন না আমার ওপর? হ্যাঁ না, কথা ঠিক? আপনার যুক্তি তো ঠিক আছে। মোবাইলটা নেড়ে চেড়ে খুব পছন্দ লেগেছে, হ্যাঁ, ভোগ করার পরে মোবাইলটা ব্যবহার করে খুব ভালো লেগেছে আমাকে, আর মোবাইলটার উপর খুব মায়া বসে গেছে আমার। এখন মোবাইলটা আমরা রেখে নিতে চাই, আপনাকে দিতে চাই না। যদি আমাকে বলেন তো আপনারা অন্যায় করবেন কি না আমার ওপর? কারণ মোবাইলটা কার? আমার। মোবাইলটা কার? আমার। আমার জিনিস আমাকে ফিরিয়ে দেন, আমার জিনিস আমি ফিরিয়ে চাইছি, আমাকে ফিরিয়ে দেন। যদি আপনারা অজুহাত করেন যে খুব মায়া, মোবাইলটা খুব পছন্দ, মোবাইলটা খুব ভালোবেসেছি, সুতরাং আমি দেব না, চলবে? ওই রকমই আপনার স্ত্রী আল্লাহর, আপনার স্বামী আল্লাহর, হ্যাঁ, আপনার বাপ আল্লাহর, আপনার ছেলে আল্লাহর, আপনার ধন সম্পদ আল্লাহর, আপনার বাড়ি ঘর আল্লাহর, সব কিছু আল্লাহর। ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ যদি চেয়ে নেন যে এতদিন দিয়েছিলাম, এখন আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, আপত্তি করবেন নাকি? না বলবে আল্লাহ বড় জুলুম করে দিলেন, নাউজুবিল্লাহ, কেন আমার বাপকে নিয়ে নিল, কেন আমার স্বামীকে নিয়ে নিল, কেন আমার ছেলেকে নিয়ে নিল, ঠিক না? কেন আমার দিনী ভাইকে নিয়ে নিল? কমপ্লেন করবেন? ইন্না লিল্লাহ, আমরা সকলে কার? আল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটি, কোরআনী দোয়ার ওপর যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এর নাম হচ্ছে তাদাব্বুরে কোরআন। কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা, কোরআন নিয়ে গৌর ফিকির করা। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা করেন না? গভীরভাবে কোরআন এর আয়াত,
কোরআনের এক একটি বাক্য, হ্যাঁ, কোরআনের এক একটি কথার ওপর আপনি গভীরভাবে চিন্তা করে তো ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর। আর যখন আল্লাহর, যার জিনিস তার কাছে কোনো একদিন ফিরে যাবে না, যাবে না, তা বলছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুতরাং নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। আমাদের সকলকে আল্লাহর কাছে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এতেও কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে আল্লাহর সাথে তোমরা কুফরি করছো? আল্লাহ বলছেন কাইফা তাকফুরু বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, মানে তোমরা না নেগেটিভ কিছুই ছিলেন না। যখন পেটে বাচ্চা আসলো তখন বললো যে পজিটিভ। কেন পজিটিভ বলে? এতদিন নেগেটিভ না ছিলেন আপনি, আদাম কিছুই ছিলেন না আপনি। এখন আপনার, হ্যাঁ, আপনি যখন আপনার মায়ের গর্ভে যখন এসেছেন তখন মেডিকেল বলছে কি যে হ্যাঁ ব্লাড টেস্টে বা ইউরিন টেস্টে কি বলছে? পজিটিভ বলছে, মানে গর্ভধারণ করেছে। ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তারপরে একদিন আল্লাহ পাক কি করবেন? আবার মওত দান করবেন। সুম্মা হ্যাঁ সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে কি আল্লাহর কাছে ফিরিয়ে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তার কাছে ফিরে যেতে হবে মওতের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। শুধু আমাদেরকে ফিরে যেতে হবে না, আমাদের আপনাদের যারা দুশমন তাদেরকেও ফিরে যেতে হবে। সুতরাং যারা কারো সাথে দুশমনি রাখে, ভালো করে শুনতে, পারিবারিক দুশমনি, আপনার সাথে পারিবারিক ঝগড়া, সেজন্য দুশমনি আছে হয়তো, হ্যাঁ, পয়সা নিয়ে দুশমনি, ঠিক না? হতে পারে না, পারে না? হ্যাঁ, গোত্রীয় দুশমনি, যে কোনো রকমের শত্রুতা, ধর্মীয় দুশমনি, আকিদার দুশমনি, মুসলিম আর কাফের, অথবা মুসলিম কিন্তু বিদাতি মুসলিম আর সহি আকিদার মুসলিম, যার ফলে বিদাতি মুসলিম যারা নিজে মুসলিম দাবিদার তারা সহি আকিদার কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের কট্টর দুশ্মন, এত দুশ্মনের দুশ্মন যে ইহুদি নাসারার ক্ষেত্রে এত দুশ্মনী রাখে না। কোনো ইহুদি নাসারা যদি দুর্ঘটনার শিকার হয় তো এত খুশি হয় না, কোনো ইহুদি নাসারা যদি মারা যায়, হালাক হয় তো এত খুশি হয় না, যত খুশি হয় সহি আকিদার কোনো ভাই বোনের ক্ষয়ক্ষতি হলে। কত দুশ্মনী তাদের ভরা আছে। তাদেরকে বলছি যে শুধু মারা যাবে আর শুধু হ্যাঁ হতাহত হবে বা ক্ষতিগ্রস্ত হবে তোমাদের যারা দুশ্মন তারা, আর তোমরা হবে না, তোমাদের হবে না। আজকে যদি কারো পালা হয় কালকে আর কারো পালা রয়েছে। আজকে যদি তোমার দুশ্মন যাদের মনে করছো তাদের পালা থাকে তো কালকে তোমাদের পালা আসতে পারে না, পারে না? একদিন তো মতের পালা আসবে, মতের পালা অবশ্যই আসবে। সুতরাং ভালো করে মনে রাখবেন যে